তো বন্ধুরা, আজকে আমি একটি সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। মুভিটির নাম অ্যাটলাস। এই মুভিতে আমরা দেখি পুরো পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, যেখানে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা রোবটদের বিরুদ্ধে লড়াই করছে। রোবটরা মানুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। মানুষ কি পারবে রোবটদের হারাতে? মানুষদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। মুভিটির শুরুতে দেখানো হয় যে চারদিকে শুধু লাশ পড়ে আছে, কেননা যে রোবটদের মানুষ তাদের সুবিধার জন্য তৈরি করেছিল সেই রোবটরা এখন মানুষদের বড় শত্রু। লন্ডনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ড্রোন অ্যাটাক করা হয়েছে, যেখানে 50,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে এই যুদ্ধে 10 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছে। তারপর দেখানো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেরোরিস্ট হার্লেনকে, যাকে রোবোটিক্স নামক কোম্পানি বানিয়েছে। একে বানানো হয়েছিল পৃথিবীতে মানবজাতির উন্নয়নের জন্য, কিন্তু সে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। রোবটদের হাত থেকে রক্ষার জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিশন নেশন আইসিএন ডিফেন্স ফোর্স বানানো হয়, যা রোবটদের বিরুদ্ধে লড়াই করবে। ডিফেন্স ফোর্সের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা রোবটরা টিকতে পারে না, যার ফলে এআই টেররিস্ট হার্লেন পৃথিবী থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে একটি মেসেজ দিয়ে যায়, যা সে শুরু করেছে তা সে শেষ করেই ছাড়বে। তারপর 28 বছর পরের আমেরিকাকে দেখানো হয়। আইসিএন ডিফেন্স ফোর্সের একটি টিমকে দেখানো হয়, যারা একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে মানুষদের স্ক্যান করতে থাকে। সেখানে তারা এআই রোবট দেখতে পায়, যার নাম কাস্কা। তাকে ধরার জন্য ভিতরে ঢুকে, কিন্তু কাস্কা অনেক বেশি শক্তিশালী ছিল। সে একাই ডিফেন্স ফোর্সদের সাথে লড়াই করতে শুরু করে। তারপর কারেন্টের শক দিয়ে কাস্কাকে অজ্ঞান করে ফেলে। এরপর কাউন্টার টেরোরিজম অ্যানালিস্ট অ্যাটলাসকে দেখতে পাই, যে আইসিএন ডিফেন্সে জব করে। তাই স্মার্ট হোমে সে একাই থাকে। সকাল হতেই নিজের জন্য কফি বানায়, যা সে অনেক বেশি পছন্দ করে। তারপর সে খবরে জেনারেল জ্যাককে দেখে, যে আইসিএন ডিফেন্সের হেড। জ্যাক বলে তারা প্রতিনিয়ত এআই এর বিরুদ্ধে লড়াই করছে এবং বিজয়ী হচ্ছে। তারপর সে বলে গতকাল রাতে আইসিএন হার্লেনের সহকারী কাস্কাকে বন্দী করেছে। হার্লেনের নাম শুনেই অ্যাটলাস অনেক ভয় পেয়ে যায়। তারপর সে আইসিএন এ যাওয়ার জন্য রেডি হতে থাকে এবং তাকে নিতে একজন অফিসার আসে। একটি শিপে করে তারা চলে যায়। তারপর জেনারেল জ্যাককে দেখানো হয়, যে অ্যাটলাসের উপর অনেক কনফিডেন্ট থাকে, কারণ অ্যাটলাস এআই এর উপর অনেক বেশি রিসার্চ করেছে আর হার্লেনের বিষয়ে অনেক কিছু জানে। কিন্তু কর্নেল বলতে থাকে যে অ্যাটলাসের সাথে কেউ কাজ করতে চায় না, কেননা অ্যাটলাস এন্টি সোশ্যাল, আরো কারোর সাথে মিশেও না, কথাও বলে না। কিন্তু অ্যাটলাস আজকে ব্যর্থ হলে কাজকা সারা জীবনের জন্য শাটডাউন হয়ে যাবে, আর আমরা হার্লেনকে সবসময়ের জন্য হারিয়ে ফেলবো। ক্লাসে জেনারেলের সাথে দেখা করে এবং তারা কথা বলতে থাকে। জেনারেল বলে যে হার্লেনের মাথায় অবশ্যই কোনো প্ল্যান আছে, তাই সে কাস্কাকে পাঠিয়েছে। অ্যাটলাস কাস্কার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে হার্লেন কোথায় আছে। তারপর কারেন্টের শক দেয় এবং কাস্কার সিস্টেম রিসেট করতে চায়। তারপর অ্যাটলাস তার জালে ফাঁসিয়ে হার্লেনের খোঁজ জেনে নেয়। হার্লেন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটি গ্রহে আছে। কাস্কা অ্যাটলাসের মার কথা বলতে থাকে, যা শুনে অ্যাটলাস একটু উদাস হয়ে যায় আর সুযোগ বুঝে কাস্কা হামলা করে। কিন্তু অ্যাটলাস তার সামনে একটি শিল্ডের মতো বানিয়ে রেখেছিল, যার কারণে অ্যাটলাস বেঁচে যায়। তারপর শক দিয়ে কাস্কাকে মেরে ফেলে। সবাই অ্যাটলাসের উপর খুশি হয়, কেননা এত বছর ধরে আইসিএন যা করতে পারেনি, এআই টেররিস্ট হার্লেনের খোঁজ তা অ্যাটলাস করে দেখিয়েছে। জেনারেল জ্যাক অ্যাটলাসকে জিজ্ঞেস করে যে সে কি ঠিক আছে কিনা। অ্যাটলাস এই মিশনে যেতে চাইলে জ্যাক কর্নেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যে এই মিশন পরিচালনা করবে এবং খুঁজে বের করবে কিভাবে হার্লেন তার সিকিউরিটি সিস্টেম বাইপাস করেছে। কিন্তু অ্যাটলাস বলে আপনারা এমন একটি প্ল্যানেটে যেতে চান যেখানে এখন অব্দি কেউ যায়নি, এআই টেররিস্টদের লিডারকে মারতে চান, যা সম্ভব নয়। কর্নেল যেতে চাইলে অ্যাটলাস বলে যে তুমি নিজেও মরবে আর পুরো টিমকেও মারবে। কর্নেল বলে আমি আপনাকে কিছু দেখাবো। তারপর কর্নেল জয়ী নামক একটি রোবটকে দেখায়। এটি এক ধরনের স্যুট যা আর্মিরা কন্ট্রোল করবে। তারপর জয়ী অ্যাটলাসকে তার পছন্দের কফি খেতে দেয়। তারপর কর্নেল বলে যে আসলে রোবটটি কর্নেলের সাথে কানেক্টেড একটি ডিভাইসের মাধ্যমে। এটি শুনে অ্যাটলাস বলে যে এটি তো নিয়মের বিরুদ্ধে, আর যে ডিভাইস যাকে নিউরন লিঙ্ক বলে, এটি অ্যাটলাসের মা ভেল তৈরি করেছিল, যিনি অনেক বেশি জিনিয়াস ছিলেন। কর্নেল বলে এটি একদম নিরাপদ, আর তোমার মার সাথে যা হয়েছে সেজন্য তুমি হার্লেনের উপর অনেক বেশি প্রতিশোধ নিতে চাও। আর কর্নেল বলে হার্লেনকে হারানোর জন্য আমাদের কাছে আরো অনেক বড় বড় রোবটস আছে। অ্যাটলাস জ্যাককে বলে যে আপনি যদি হার্লেনকে হারাতে চান তাহলে আমাকে মিশনে যাওয়ার পারমিশন দিন, কারণ অ্যাটলাস আইসিএন এর টপ অ্যানালিস্ট। কর্নেলও রাজি হয় এবং জেনারেল জ্যাক তাকে পারমিশন দিয়ে দেয়। তারপর তার স্পেসশিপে করে যেতে শুরু করে আর দেখানো হয় পৃথিবীর চারিদিকে ডিফেন্স মেকানিজম লাগানো থাকে। আসলে এটি এক ধরনের সিকিউরিটি সিস্টেম। অনেক চেকিং এর পরেই কোনো স্পেসশিপ ভিতরে বা বাইরে যেতে পারবে। অ্যাটলাস ভিতরে কাজ করতে থাকে আর একটি ছবি দেখতে পাই, যেখানে অ্যাটলাসের মা, ছোট বাচ্চা এবং হার্লেন ছিল, যে প্রথমে তাদের ঘরে কাজে লোক হিসেবে কাজ করত। তারপর অ্যাটলাস তার মার পুরনো রেকর্ডিং প্লে করে, যেখানে তার মা এআই এর ক্ষমতা সম্পর্কে কথা বলতে থাকে আর বলে যে বর্তমানে
এআই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যদি মানবজাতি বিলুপ্ত হতে না চায় তাহলে আমাদের এআই কে কন্ট্রোল করার উপায় বের করতে হবে, যা হচ্ছে নিউরাল লিঙ্ক। এই ডিভাইসের মাধ্যমে এআই কে কন্ট্রোল করে একটি সুন্দর পৃথিবী তৈরি করা সম্ভব। তারপর অ্যাটলাসকে দেখানো হয় যেখানে সে সৈনিকদের সাথে মিটিং এ আসে আর বলে, তোমরা সবাই সবার নিউরন লিঙ্ক বের করে নাও, কেননা অপারেশন ডাউনলোড করা যাবে না আর যে কোনো ডিভাইস হ্যাক করা সম্ভব। সবাই বের করে নেয়। অ্যাটলাস সবাইকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্ল্যানেট সম্পর্কে বলতে থাকে। জায়গাটি মানুষদের জন্য না। অনেকে অ্যাটলাসকে নিয়ে হাসতে থাকে এবং বলে সে একটু বেশি চিন্তিত। তখন অ্যাটলাস বলে যে, আমি হারল্যান্ডকে খুব ভালোভাবে জানি আর তোমরা নিউরন লিঙ্ক ডিভাইসটি নিয়ে যা ভাবছো সে ডিভাইসটিও হ্যাক করা সম্ভব। হারল্যান্ড এক সিকিউরিটি প্রোটোকলকে বাইপাস করেছে। তার কাছে এই ডিভাইসটি কিছুই না। তারা GR39 গ্রহে আসে। সবাই রেডি হতে থাকে, কিন্তু এই রোবটদের দেখে অ্যাটলাস ভাবতে থাকে যে এদের ব্যবহার করা কতটা নিরাপদ হবে। কর্নেল অ্যাটলাসকে বলে যে, তুমি তো আমার টিমকে ভয় পাইয়ে দিয়েছো। মিশনের 15 মিনিট আগে এ ধরনের স্পিচ দেওয়াটা ঠিক হয়নি। অ্যাটলাস মাপ চায় আর বলে, হারল্যান্ডকে হারানো এতটা সহজ না। তোমার যদি মনে হয় হারল্যান্ডকে ধরে ফেলেছো তাহলে ভাবতে হবে হারল্যান্ড জাল পিছিয়েছে। তারপর কর্নেল জয়ের ভিতর বসে যায় আর বলে, তুমি চিন্তা করো না, আমরা সামলে নিব। কিন্তু তখনই অ্যালার্ম বাজতে শুরু করে এবং বড় বিস্ফোরণ ঘটে। দেখা যায় ওই গ্রহে থাকা এআই রোবট তাদের ব্যাটলশিপের উপর আক্রমণ করেছে, যার ফলে ব্যাটলশিপটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অ্যাটলাসকে বাঁচানোর জন্য কর্নেল তাকে একটি সুটে বসিয়ে দেয়, কিন্তু অ্যাটলাস বলে যে সে এটি চালাতে পারে না। তারপর অ্যাটলাসকে নিচে ফেলে দেওয়া হয় গ্রহের দিকে, কারণ ব্যাটলশিপ ধ্বংস হয়ে গেছে। যখনই ডিফেন্স ফোর্সদের রোবোটিক স্যুট বের হয়, সাথে সাথে এআই রোবটের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। ব্যাটলশিপটি ধ্বংস হয়ে নিচে পড়তে থাকে। অ্যাটলাস ভয় পায়, কারণ সে ঠিক ব্যাটলশিপটি নিচেই থাকে। তখন একজন সৈনিক অ্যাটলাসকে বাঁচিয়ে নেয় আর কর্নেল তার নিউরন লিঙ্কের সাথে কানেক্ট করতে বলে, কিন্তু অ্যাটলাস রাজি হয় না, কারণ তার এআই এর উপর ভরসা নেই। অ্যাটলাসের স্যুট নিচে অনেক জোরে ল্যান্ড করে, যার ফলে অ্যাটলাস মাথায় আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই অ্যাটলাস সবার সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু সে সফল হয় না। তারপর অ্যাটলাস তার স্যুটের সিস্টেম অন করে এবং স্যুটটি বলে তার রেস্কিউ পড কোথায় আছে। এটা শোনার পর অ্যাটলাস বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। স্যুটটি জাম্প করে যেতে থাকে। অ্যাটলাস বলে যে এআই রোবট আমাদের দেখে ফেলবে। তারপর অ্যাটলাসের রেটিনা স্ক্যান করে, যার ফলে স্যুটের উপর অ্যাটলাস ফুল কন্ট্রোল পেয়ে যায় এবং পায়ে হেঁটে চলতে শুরু করে, যেন এআই রোবট তাকে দেখতে না পায়। অ্যাটলাস তার স্যুটকে জিজ্ঞেস করে মোট কতটি হাতিয়ার আছে তার কাছে। স্যুট জানায় সর্বমোট 7টি হাতিয়ার আছে এবং একটি আয়রন বোম আছে। অবস্থা খারাপ হলে সেটি ব্যবহার করতে পারবে। স্যুট বলে তার নাম স্মিথ। অ্যাটলাস বলে, নাম থাকা কি খুব জরুরি? তুমি তো কম্পিউটার প্রোগ্রাম। স্মিথ বলে যে সে কম্পিউটার প্রোগ্রাম না। তারপর তারা চলতে শুরু করে, কেননা রেস্কিউ পড এখনো অনেক দূরে। চলতে চলতে তারা জঙ্গলে এসে পড়ে, যেখানে ব্যাটলশিপটি ভেঙে পড়েছিল। সেখানে অনেক সৈনিকের লাশ ছিল। ICN এর কোনো সৈনিকই বেঁচে নেই। সবাইকে দেখে অ্যাটলাস কান্না করতে থাকে, কেননা সৈনিকরা শুধু নিচে পড়ে যাওয়ার কারণে মারা যায়নি, এদেরকে হারল্যান্ড মেরেছে। তারপর অ্যাটলাস সকল সৈনিকদের লকেট সংগ্রহ করে এবং প্রার্থনা করে যেন সবার আত্মার শান্তি মিলে। অ্যাটলাস কর্নেলের কাছে যায়, কিন্তু জয়ী নামক স্যুটের ভিতর কর্নেল ছিল না। সামনে যেতে অ্যাটলাস কাসকাকে দেখতে পায়। তারপর ভাবে তাকে তো অ্যাটলাস মেরে ফেলেছে, তার মানে হারল্যান্ড আরেকজন কাসকা তৈরি করেছে। সেখানে আরো অনেক এআই রোবট এসে পড়ে। তাই এখন অ্যাটলাসকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। অ্যাটলাস ভয় পেতে থাকে, কারণ সে কোনো যোদ্ধা নয়। তারপর এআই রোবট অ্যাটলাসকে দেখে ফেলে এবং তার পিছু নিতে থাকে। অ্যাটলাস তাদের উপর গুলি করতে থাকে এবং সামনে একটি তুফান আসতে থাকে, যেখানে অ্যাটলাস ফেসে যায়। যখনই সে তুফান থেকে বের হয়, এআই রোবট তার পিছনে আসতে থাকে। তারপর অ্যাটলাস স্মিথকে আয়রন বোম ইউজ করতে বলে। প্রথমে স্মিথ রাজি হয় না, কিন্তু অ্যাটলাস আদেশ দেওয়াতে স্মিথ আয়রন বোম ইউজ করে, যার ফলে এআই রোবটদের সাথে সাথে সেখানকার সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু সেখানে কাজকে চলে আসে। অ্যাটলাসকে গুলি করতেই যাবে, এমন সময় সেখানকার মাটি বোম ফাটার কারণে নরম হয়ে যায় এবং নিচে ভেঙে পড়ে যায়। নিচে পড়ার কারণে অ্যাটলাস পায়ে ব্যথা পায় আর স্মিথ সে ব্যথার জায়গায় এটি লোহার টুকরা লাগিয়ে দেয়। অ্যাটলাস ব্যথায় কান্না করতে থাকে। তারপর স্মিথ অ্যাটলাসকে হাই প্রোটিন যুক্ত একটি ললিপপ খেতে দেয়, যার স্বাদ জঘন্য ছিল। তারপর অ্যাটলাস মারা যাওয়া সৈনিকদের লকেট দেখে আর ভাবতে থাকে সে কি বেঁচে ফিরতে পারবে কিনা। স্মিথ বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত আমরা দুজনে 100% কানেক্টেড হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঝুঁকি থাকবে। তারপর অ্যাটলাস নিউরন লিঙ্ক ব্যবহার করতে রাজি হয়, কিন্তু বলে যে তুমি আমার ব্রেনের ভিতরে কোনো কিছু খোঁজার চেষ্টা করবে না। অ্যাটলাস নিউরন লিঙ্ক পড়ে নেয়। অন্যদিকে কাসকা নিচ থেকে উপরে উঠে আসে আর সে হারল্যান্ডকে অ্যাটলাসের কথা জানিয়ে দেয়। তারপর হারল্যান্ডকে দেখানো হয়, যার কাছে কর্নেল বন্দী ছিল আর কর্নেলকে অনেক টর্চার করতে থাকে। কানেক্টেড হওয়ার জন্য স্মিথ অ্যাটলাসকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে
করতে থাকে। হার্লেনের কথা শুনেই অ্যাটলাসের ব্রেনে এক ধরনের স্পাইক দেখতে পায়। আর স্মিথ জিজ্ঞেস করে, আপনি কি হার্লেনকে ভালোবাসতেন? অ্যাটলাস বলেন না। তারপর স্মিথ অ্যাটলাসকে হার্লেনের কিছু স্মৃতি দেখাতে থাকে। কানেকশন 60% কমপ্লিট হয় আর স্মিথ সব স্মৃতি সেভ রাখার প্রমিস করে। স্মিথ জানায় তারা প্রায় 500 ফিট নিচে আছে, তারা উপরে উঠতে পারবে, কিন্তু অ্যাটলাস জানায় যে উপরে এআই রোবটরা তাদের অপেক্ষা করছে। তারপর তারা সামনের দিকে যেতে থাকে, যা প্রায় 200 ফিট উপরে। স্মিথ জানায় তার চার্জ শেষ হতে এখনো 14 ঘন্টা বাকি আর তাদের রেস্কিউ পট 37 কিলোমিটার দূরে। উপরে উঠতেই একটি ড্রোন তাদের দেখে ফেলে আর কাজকা তাদের পিছু নিতে থাকে। অ্যাটলাস একটি পাথরের মরুভূমিতে আসে, যেখানকার পাথরগুলিতে নীল রঙের পদার্থ ছিল, যা সেখানকার ফুলের মধ্যেও ছিল। অ্যাটলাস বলে যে ফুলগুলো খুব সুন্দর আর সে ফুলের নাম রাখে প্ল্যান্টি। কাজকা পিছনে আসতে পারে ভেবে আগে থেকে মাইন সেট করে রেখেছিল। তারপর অ্যাটলাস মাইন ব্লাস্ট করে আর সামনে যেতেই দেখে কাজকার কাটা মাথা মাটিতে পড়ে আছে। অ্যাটলাস কাজকার মাথা ভেঙে ফেলে কারণ সেখানে ট্রান্সমিটার লাগানো ছিল। তারপর অ্যাটলাস সতর্ক হয় কারণ হার্লেন আশেপাশে আছে। অ্যাটলাস হার্লেনের জায়গায় গিয়ে সেটি চিহ্নিত করতে চায় যেন আইসিএন এর সৈনিকরা খুব সহজে খুঁজে বের করতে পারে, কিন্তু স্মিথ সেখানে যেতে বাধা দেয় কারণ সেখানে যাওয়াটা তাদের দুজনের জন্য বিপজ্জনক হতে পারে। তখন অ্যাটলাস তার নিউরন লিঙ্ক বের করে যেতে চায়, কিন্তু স্মিথ আবারও বাধা দেয়। তারপর স্মিথ হার্লেনের স্মৃতি দেখাতে থাকে আর বলে, আপনি হার্লেনকে কেন সহ্য করতে পারেন না? অ্যাটলাস বলে, এখন যদি হার্লেনের লোকেশন চিহ্নিত না করি তাহলে আইসিএন তাকে খুঁজে পাবে না আর মৃত সৈনিকদের আত্মত্যাগও বিফলে যাবে। স্মিথ রাজি হয়ে যায় আর রাতের বেলা তারা এআই সম্পর্কে কথা বলতে থাকে। অবশেষে তারা হার্লেনের বেস দেখতে পায়, যা দেখে অ্যাটলাস অবাক হয়ে যায় কারণ হার্লেনের কাছে ব্যাটলশিপ ছিল এবং মিসাইলও ছিল। তারপর এআই রোবট অ্যাটলাসের পিছু নিতে থাকে এবং অ্যাটলাসও পালাতে থাকে। হঠাৎ স্মিথ পড়ে যায় এবং তার সিস্টেমে সমস্যা দেখা দেয়, যেন তাকে হ্যাক করা হয়েছে এবং সবকিছু হঠাৎ বন্ধ হয়ে যায়। সেখানে কাজকা চলে আসে। অন্যদিকে জেনারেল জ্যাককে দেখানো হয় যে অ্যাটলাসের ট্রান্সমিশন শুনছিল এবং ভাবতে থাকে বাকি মেসেজ কেন আসছে না। জেনারেল বলে যদি ব্যাটলশিপ হার্লেন পেয়ে যায় তাহলে সে মিসাইল দিয়ে অর্ধেক পৃথিবী ধ্বংস করে দিবে। অ্যাটলাসকে বন্দী করে রাখা হয় আর দেখা করার জন্য হার্লেন আসে। হার্লেন বলে যে সে অ্যাটলাস এবং তার মাকে অনেক ভালোবাসতো। হার্লেন অ্যাটলাসের মাকে মা বলে রাখতো আর বলে কয়েক বছরের মধ্যেই মানুষ নিজেই নিজেকে আর পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। হার্লেন তা বন্ধ করতে পৃথিবীর অর্ধেক মানুষ মেরে ফেলতে চায় যেন বাকি অর্ধেক মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে আর তাদের নিরাপত্তা দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হার্লেন অ্যাটলাসকে বলে হার্লেন নিজেই চেয়েছিল যে আইসিএন তাকে খুঁজে বের করুক। তারপর অ্যাটলাস আর ব্যাটলশিপ এখানে আসুক, সাথে মিসাইলও। তারপর হার্লেন অ্যাটলাসের কাছে কোড জানতে চায় যেন সে পৃথিবীর ডিফেন্স সিস্টেম ভেঙে পৃথিবীতে আক্রমণ করতে পারে আর পৃথিবীর অর্ধেক মানুষ মারতে পারে। তারপর হার্লেন অ্যাটলাসকে টর্চার করতে থাকে, যেখানে কর্নেলও ছিল। কর্নেল জিজ্ঞেস করে স্মিথের কি হয়েছে। অ্যাটলাস বলে পাওয়ার শেষ হয়ে গেছে। তারপর কর্নেল তার নিউরন লিঙ্ক দেয় আর বলে স্মিথকে এখানে ডাকো। অ্যাটলাস স্মিথকে আসতে বললে স্মিথ বলে যদি আমরা 100% কানেক্টেড হতে পারি তাহলে আমি যেতে পারবো আর আপনাকে সাহায্য করতে পারবো। অ্যাটলাস কান্না করতে থাকে আর বলে এসব কিছুর জন্য আমি দায়ী। স্মিথ বলে এসব কিছুর জন্য হার্লেন দায়ী। হার্লেন সিকিউরিটি প্রোটোকল বাইপাস করেছে। তারপর অ্যাটলাসের পুরনো স্মৃতি দেখানো হয়, যেখানে অ্যাটলাসের মা হার্লেনকে বেশি ভালোবাসতো, তাই অ্যাটলাস হার্লেনের মতো হতে চেয়েছিল যেন সে তার মায়ের ভালোবাসা পেতে পারে। তারপর অ্যাটলাস নিউরন লিঙ্ক দিয়ে নিজেকে হার্লেনের সাথে কানেক্ট করে নেয়। অ্যাটলাসের সাথে কানেক্ট হওয়ার পর হার্লেন নিজেকে মুক্ত করে নেয় আর হার্লেন পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে, কেননা অ্যাটলাসের কমান্ডের কারণে এখন তারা একে অপরের ফিলিংস বুঝতে পারে। এখন হার্লেনও কমান্ড করতে পারে। তারপর তার মায়ের কথা মতো অ্যাটলাস তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। তারপর অ্যাটলাসকে দেখানো হয় সে কান্না করতে থাকে আর বলে তার জন্য এসব কিছু শুরু হয়েছে, তার মা মারা গিয়েছে। স্মিথ তাকে বোঝাতে থাকে আপনি না বুঝে এসব করেছেন, যদিও আপনার কারণে হার্লেনের জন্ম হয়েছে, কিন্তু আমিও তো তৈরি হয়েছি, তাই আমাকে বিশ্বাস করুন। তারপর কানেকশন 100% কমপ্লিট হয় আর অ্যাটলাস জয়ীর অস্ত্র তুলে নিয়ে স্মিথকে আপগ্রেড করে নেয় আর অ্যাটলাস 4 হাত নিয়ে এআই রোবটদের সাথে লড়াই শুরু করে। তারপর সে হার্লেনের সামনাসামনি হয়। অন্যদিকে ব্যাটলশিপ পৃথিবী থেকে যাওয়ার জন্য বের হয় আর অ্যাটলাস তা থামাতে চায় এবং তাই সে গুলি করে ব্যাটলশিপ ধ্বংস করে দেয়, যা দেখে হার্লেন অনেক বেশি রেগে যায় এবং তার হাত থেকে তলোয়ার বের করে স্মিথের উপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে ভয়ানক লড়াই চলতে থাকে। অ্যাটলাস ধীরে ধীরে বুঝতে থাকে হার্লেনের পরবর্তী আক্রমণ কেমন হবে আর সে হার্লেনকে ছুঁড়ে ফেলে দেয়। অ্যাটলাস হার্লেনের হাত কেটে ফেলার পর পুনরায় তার হাত জোড়া লেগে যায় আর অ্যাটলাসের উপর আক্রমণ করে। হার্লেন স্মিথের ফিউশন রিয়েক্টরকে টার্গেট করে, যার ফলে অ্যাটলাসের শক লেগে অজ্ঞান হয়ে যায়। স্মিথ এক হাতে হার্লেন এর সাথে লড়াই করে আর অন্য হাতে অ্যাটলাসকে রক্ষা করতে থাকে, কিন্তু স্মিথ বেশিক্ষণ লড়াই করতে পারে না আর তখন অ্যাটলাস পিছন থেকে হার্লেনের উপর আক্রমণ করে আর হার্লেন মারা যায়। স্মিথ জানতো যে সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই সে নিজেকে অফ করে দেয় যেন অ্যাটলাস পর্যাপ্ত অক্সিজেন পায়। অ্যাটলাস স্মিথকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে চায় না স্মিথ নিজেকে ডিজেবল করে দিক। স্মিথ অ্যাটলাসকে তার সেই ললিপপ দেয়, যা দেখে অ্যাটলাস আরো বেশি ইমোশনাল হয়ে যায়। স্মিথ নিজে
নিজেকে ডিজেবল করে নেয়। আর সকাল হতেই আইসিএন এর ফোর্স সেখানে চলে আসে অ্যাটলাসকে বাঁচানোর জন্য। তারপর তাকে রেস্কিউ পডে নিয়ে যাওয়া হয়। তারপর পৃথিবীতে অ্যাটলাসকে দেখানো হয় আর তার সাথে দেখা করতে জেনারেল জ্যাক আসে আর বলে স্মিথের পক্ষ থেকে অ্যাটলাসের জন্য একটি ফুল গাছ, সেই ফুল গাছ যা সে অন্য গ্রহে দেখেছিল, যার নাম প্ল্যান্টি রেখেছিল। ওই দিন যতজন সৈনিক মারা গেছে তাদের পরিবার অ্যাটলাসকে ধন্যবাদ জানিয়েছে, কেননা অ্যাটলাসের জন্য সবার লকেট সংগ্রহ করতে পেরেছে। জেনারেল জ্যাক যেতে চাইলে অ্যাটলাস তাকে ধন্যবাদ জানায় অ্যাটলাসের উপর ভরসা করার জন্য। তারপর অ্যাটলাসকে দেখানো হয় এবং সে এখন আর্ক রোবটদের টেস্ট ড্রাইভ নেয়, যা সে তার নিজের মতো মডিফাই করেছে। রোবটকে কানেক্টেড করার পর অ্যাটলাস অনেক বেশি খুশি হয়, কারণ রোবটটি ছিল তার বন্ধু স্মিথ। এখানে মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টেক কেয়ার।